বালিগঞ্জ প্লেসের পর এবার আমহার্ট স্ট্রিট শব্দদানবের প্রতিবাদ করে ফের হেনস্থার শিকার তরুণী। রবিবার রাতে দিদার বাজি ফাটছিল এলাকায়। প্রতিবাদ করায় এলাকার যুবকদের লাগাতার কটূক্তির মুখে পড়তে হয় চন্দ্রিমা মাঝিকে। পুলিশে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি দাবি চন্দ্রিমার। জলসার মাইক বাজানোর প্রতিবাদ করে হেনস্থার মুখে পড়েন দক্ষিণ কলকাতার শিক্ষক দম্পতি। এবার পালা উত্তরের। রাতভর শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করে কটূক্তির শিকার তরুণী। আমহার্ট স্ট্রিটের বাদুর বাগান লেন পাড়ার কালীপুজো উপলক্ষে এখানেই চলছিল দিদার বাজি ফাটানো। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই গভীর রাতে ফাটছিল বোমা দোদমা। দমদম থেকে 1 বছরের শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়িতে এসে চরম সমস্যায় পড়ে যান চন্দ্রিমা মাঝি। বাজির শব্দে ভয় পেয়ে যায় ছোট্ট মেয়েটি। রাত 2:30তেও বাজির দাপট না থামায় বাধ্য হয়েই প্রতিবাদ করেন তিনি। 2:30টার সময় বাড়ির নিচে বোমবাজি ফাটাচ্ছিল। হ্যাঁ, আমার বাবা মা হচ্ছে সিনিয়র পার্সন, বয়স হয়েছে, ওরা অসুস্থ মানুষ। আমরা গিয়ে প্রোটেস্ট করাতে আমি বলেছিলাম দিয়ে বন্ধ করেছে, কিন্তু তারপর আমার হাজবেন্ড বলেছিল কি শুধু এই কথাটা বলেছে পুলিশ ডাকবো কি, আর এতেই আগুনে ঘি পড়ে। চন্দ্রিমা ও তার স্বামীর উদ্দেশ্যে গালিগালাজ ও কটূক্তি শুরু করেন এলাকার যুবকরা। তখন তারা গরম নিয়ে এসে আমাদেরকে থ্রেট করছে। আমার হাজবেন্ডকে রাতভর ধরে খিস্তি দিয়ে গেছে। পাড়ারই কিছু ছেলে, তাদের নাম হচ্ছে জয়ন্ত বেজ, প্রশান্ত বেজ, আনন্দ বাকুলি, কল্লোল পাল, অমিত বেজ, এরা সমর বোস। সোমবার সকালেও থামেনি সেই গালিগালাজ। কালকে সকালে থেকে গিয়ে বলছি যে খিস্তি কাকে দিচ্ছিলে, তোমাদের কি আমরা খিস্তি দিয়েছিলাম? তখন বলছে তুই শুনেছিস? হ্যাঁ শুনেছি। বা তুই পুলিশের ধমকি দিয়েছিস কেন? তুই পুলিশের কথা বলেছিস বলেও আমরা তোদেরকে খিস্তি দিয়েছি, বেশ করেছি। তার সাথে যুবকবৃন্দ কমিটির ছেলেরা বলেছে, তার সাথে পাড়ার কিছু সিনিয়র পার্সন সাপোর্ট করে বলেছেন বেশ করেছে। যদিও চন্দ্রিমার অভিযোগ মানছেন না অভিযুক্তরা। ক্যামেরার সামনে মুখ খুলতেই আপত্তি তাঁদের। নিরুপায় হয়ে সোমবার দুপুরে আমহার্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা, কিন্তু ব্যবস্থা নিয়ে তো দুরস্ত। পুলিশ উল্টে তাকে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব সারে। পুলিশের কাছে গিয়েছিলাম, তারা কিছু করেনি। তারা বলছে বাজি নিজেদের মধ্যে হয়েছে, পাড়ার ব্যাপার মিউচুয়াল করে নিন, জাস্ট, আর কিচ্ছু না। পুলিশের সাহায্য মেলেনি, চলছে লাগাতার হুমকি। 1 বছরের শিশুকন্যা আর অসুস্থ বাবা মাকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে চন্দ্রিমা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, কলকাতা। জমিজট বিতর্ক ফের উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফের বুঝিয়ে দিলেন জমিজটে রাজ্যের জাতীয় সড়ক সম্প্রসারণের একাধিক প্রকল্প দীর্ঘদিন থমকে। বাবুলের দাবি জট কাটাতে রাজ্যের সঙ্গে কথা বলতে তাঁকে দায়িত্ব দিয়েছেন নীতিন গডকরি। যদিও বাবুলের দায়িত্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। জাতীয় সড়ক সম্প্রসারণ করতে প্রয়োজন জমি, কিন্তু জোর করে জমি অধিগ্রহণে নারাজ রাজ্য সরকার। 2 সমস্যায় থমকে রাজ্যের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ থাকায় কেন্দ্রের বরাদ্দ বিপুল পরিমাণ অর্থ পড়ে রয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ প্রধানমন্ত্রী। জট কাটাতে এবার আসরে বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বাংলার সাংসদকে দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। রাজ্যের উদ্দেশ্যে বাবুলের বার্তা, কেন্দ্রের ওপর দায় না চাপিয়ে আলোচনার পথেই সমাধানের চেষ্টা হোক। বাংলার মন্ত্রী যেহেতু বাংলার প্রতি একটা বায়াসড অ্যাপ্রোচ থাকবে, সেটা জানাবো। এটা নেক্সট উইকে একটা মিটিং হবে। নীতিন গডকরিজির সঙ্গে একটা খুব লম্বা মিটিং এ নিয়ে হয়েছে, যাতে কাজটা ত্বরান্বিত করা যায়। আবার বলছি, পাসিং দ্য বাক ইজ নট হোয়াট উই নিড টু ডু, উই নিড টু গেট দ্য জব এক্সিকিউটেড। তো কীভাবে আরও ত্বরান্বিত করা যায় সেটা গডকরি সাহেব উনি দায়িত্ব দিয়েছেন। তো একটা আলোচনা করব এবং আমার মনে হয় যে তাতে ফল ভালোই হবে। আগামী সপ্তাহে বৈঠকে বসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু বাবুল সুপ্রিয়র এই উদ্যোগ উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তার পাল্টা তো বাবুল সুপ্রিয় তো এই মন্ত্রকের কেউ নন, হঠাৎ করে তাকে কেন দায়িত্ব দেওয়া হলো? বিষয়টা অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল এরকম হয়ে গেল। রাজ্যের সাধারণ মানুষ অবশ্য চান কেন্দ্র রাজ্য চাপানুতর বন্ধ হোক, শুরু হোক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।